দেখো আজকে আমরা কি করব, নতুন একটা টপিক শুরু করব। এটা হচ্ছে একটু অন্য টাইপের জিনিস। আমরা যেটাকে কি বলি, পরিমিতি বলি। পরিমিতি বলি। ওকে। তাহলে পরিমিতির মধ্যে আমাদের দেখো প্রত্যেকটা বিভিন্ন পার্ট আছে। আমরা আজকে কি করব, আজকে আমরা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ করব। আর সবাই কি করবে, যার যা অসুবিধা হবে তোমরা ইনকল মেসেজে বলবে। ওকে। তাহলে কেউ ভয়েসে কথা বলবে না, কারণ হচ্ছে দেখো কি, ক্লাস করাতে করাতে কি হয় বলো তো, ভয়েসে কথা বললে কি হয় মানে বাকিরাও মানে আনকমফোর্টেবল ফিল করে। সেই জন্য কি করবে, সবার যার যা কোয়ারি অনলি ইনকল মেসেজে বলবে। ওকে। সবাই কিন্তু মাইক অফ করে দেবে। ঠিক আছে। তাহলে দেখো আমাদের ত্রিভুজ সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো, একদম পুরো ক্লাস 10-এ যেমন পড়েছিলাম সেই সম্বন্ধে আমরা টোটাল জানবো। তাহলে বলো তো আমরা ত্রিভুজকে কয়টি ভাগে ভাগ করা যায় আর কি কি। ইনকল মেসেজে বলো দেখি যে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল হচ্ছে কত টাইপের হয়। আর পরিমিতি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি বলবো। ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ কিনা একবার হ্যান্ড রেজ করে আমায় বলে দাও। সবাই শুনতে পাচ্ছ কিনা আমায় একবার হ্যান্ড রেজ করে বলে দাও। চলো চলো, যা হবে ইনকল মেসেজে। তাহলে দেখো আমাদের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ বলতে আমরা কি বুঝি বলো তো। এই যে দেখো, এই যে দেখো, ত্রিভুজ বলতে আমরা বুঝি এই যে দেখো, তিনটে বাহু থাকবে। আর দেখো এই হচ্ছে আমাদের তিনটে কোণ থাকবে। তাহলে তিনটে বাহু বা তিনটে কোণ, বা আমরা কি বলি, তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক চিত্রকে আমরা কি বলেছিলাম, ত্রিভুজ বলেছিলাম। তাহলে ত্রিভুজের এই যে দেখো, ত্রিভুজের দুটো টাইপ হয়, ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ, আমরা পরিমিতির জিনিস পড়বো। ঠিক আছে। তাহলে ত্রিভুজের প্রকারভেদ হচ্ছে, হ্যাঁ বলো। এতক্ষণ স্ক্রিন দেখা যাচ্ছে না বলনি। তাহলে দেখো এই যে তিনটে বাহু দ্বারা বেষ্টিত সমতলিক চিত্রকে আমরা কি বলি, ত্রিভুজ বলি। তাহলে দেখো তিনটে বাহু আর হচ্ছে দেখো এই তিনটে কোণ, তাহলে এটাকে আমরা একটা ত্রিভুজ বলবো। তাহলে ত্রিভুজের প্রকারভেদ কত, ত্রিভুজের প্রকারভেদ কত। ত্রিভুজের প্রকারভেদ, দেখো আমরা ত্রিভুজের একটা বলি বাহু ভেদে, আর একটা হচ্ছে আমরা কি বলি কোণ ভেদে। একটা বলি বাহু ভেদে, মানে বাহুর রেসপেক্টে আমরা ত্রিভুজ বলি। আর একটা হচ্ছে আমাদের কোণ ভেদে, কোণ ভেদে। তাহলে ত্রিভুজের প্রকারভেদ আমরা কি বললাম, একটা হয়ে গেল বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। এবার দেখো বাহু ভেদে কিছু ত্রিভুজ আছে, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে আমাদের কোণ ভেদে। ঠিক আছে। তাহলে দেখো বাহু ভেদে যে ত্রিভুজগুলো তাদের নাম কি বলো। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু
বাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে আমাদের বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে বাহু ভেদে আমাদের ত্রিভুজ হচ্ছে আমাদের তিনটি, তাই তো? কি কি? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তাহলে পরিমিতিতে আমাদের এই তিনটের অ্যাপ্লিকেশনই আছে। আর কোণ ভেদে দেখো, কোণ ভেদে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই কোণ ভেদে হচ্ছে আমাদের পরিমিতিতে হচ্ছে আমাদের আমাদের এটা অ্যাপ্লিকেশন আছে। বোঝা গেল না বোঝা যায়নি? এতদূর ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে বাহু ভেদে, আর একটা হচ্ছে আমাদের কোণ ভেদে। তাহলে বাহু ভেদে আমরা কি বলতে পারি? তিনটি। আর কোণ ভেদে হচ্ছে আমাদের তিনটি। তাহলে বাহু ভেদে হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণ ভেদে হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তাহলে আমাদের পরিমিতিতে এই তিনটে লাগবে আর এই তিনটে লাগবে। তাহলে এই চারটে জিনিস মোটামুটি জানলেই আমাদের পরিমিতি কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার দেখো এর চারটের মধ্যে আমাদের হচ্ছে এই একটা, দুটো, তিনটে, এই তিনটে যে জানবে, আমাদের সমদ্বিবাহু না জানলেও অনেক সময় হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এইটুকু যদি জানো তাহলে আমাদের ইজিলি কভার হয়ে যাবে। তাহলে সবার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো একবার কমেন্ট করে। এতদূর ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে ত্রিভুজের প্রকারভেদ, একটা হচ্ছে বাহুভেদে, একটা হচ্ছে কোণভেদে। তাহলে বাহু ভেদে হচ্ছে তিনটি: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণ ভেদে হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। ক্লিয়ার? সবার ক্লিয়ার হচ্ছে কিনা একবার হ্যান্ড রেজ করে জানাও। এবার দেখো পরবর্তী স্লাইডে আমরা যাব। তাহলে এই যে কোণ ভেদে আমরা জানলাম, কোণ ভেদে নাম্বার আমরা কি করব? আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ করব, সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি বলতো? এই একটা ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যার একটা কোণ সমকোণ, সেটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। ক্লিয়ার? তাহলে যার একটা কোণ সমকোণ, সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এটাকে আমরা বলি লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটাকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য জানি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলতো? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের অতিভুজ স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি? আমাদের লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার। এবার দেখো লম্ব যদি বলতো 3 সেন্টিমিটার, ভূমি যদি বলতো 4 সেন্টিমিটার, তাহলে অতিভুজ সমান সমান কত হয়ে যেত? আমাদের 5 সেন্টিমিটার। তাহলে এই যে আমাদের এই যে তিনটে, 3, 4, 5-এর জন্য আমরা একটা ট্রিপলেট রুলস বলেছিলাম, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে মনে রাখবে লম্ব, ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ কত হয়ে যাবে? 5। ক্লিয়ার? লম্ব যদি 6 হয়, অতিভুজ যদি 8 হয়, তাহলে এই সরি ভূমি 8 হবে, তাহলে অতিভুজ কত হয়ে যাবে? 10 দ্বিগুণ করলাম, 3-এর 3 গুণ হচ্ছে 9, এটা হচ্ছে 12-র জন্য কত হয়ে যাবে? 15। তাহলে 9 12-র জন্য কত হয়ে যাবে? 15।
এটা হচ্ছে 4 3 12, 4 4 16 জন্য কত হয়ে যাবে, 4 5 20। ক্লিয়ার? তারপরে দেখো 3 5 15, 5 4 20, 5 5 25। তারপরে দেখো 5 12 জন্য, 5 12 জন্য কত হয়ে যাবে, 13। দেখো 10 24 জন্য হচ্ছে আমাদের 26। তাহলে এই পিথাগোরাসের ট্রিপলেট গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ, এই ফর্মুলা দিয়ে আমরা এই জিনিসগুলো করছি। বোঝা গেল? তাহলে দেখো আমাদের যদি বলতাম লম্ব আর ভূমি 12 আর 16, তাহলে 12 16 জন্য কত হয়ে যাবে, 20। দেখো এটা দ্বিগুণ হয়েছে, এটা 3 গুণ হয়েছে, এটা 4 গুণ হয়েছে, এটা 5 গুণ। আর এটা হচ্ছে 5 12 13 জন্য 5 স্কয়ার 25, 12 স্কয়ার 144। তাহলে তো সমান সমান কত হচ্ছে, 169। তাহলে 169 রুট করলে কত হয়ে যাচ্ছে, 13। আর 10 স্কয়ার 100, 24 স্কয়ার হচ্ছে 576। তাহলে টোটাল কত, 676। তাহলে রুট ওভার 676 মানে কত হয়ে যেত, 26 স্কয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এতদূর ক্লিয়ার হয়েছে কিনা সবাই একবার কমেন্ট করে জানাও। ক্লিয়ার? তাহলে সমকোণী ত্রিভুজ এটা হলো। এবার যদি বলে সমকোণী ত্রিভুজের পরিসীমা কত হয়ে যাবে বলো। সমকোণী ত্রিভুজের পরিসীমা কত হয়ে যাবে? তাহলে এই তিনটে বাহুর যোগফল, তাহলে তিনটি বাহুর যোগফল হয়ে যাবে, তিনটি বাহুর যোগফল, যোগফল। তাহলে কি হয়ে যাবে, সমকোণী ত্রিভুজের পরিসীমা বললে আমাদের কি হয়ে যাবে, তিনটি বাহুর যোগফল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সমকোণী আমাদের হয়ে গেল এটা। পিথাগোরাসের উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। 3 4, 3 4 জন্য 5, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 3 9, 3 4 12, 3 5 15, 4 3 12, 4 4 16, 4 5 20। এটা দেখো 5 3 15, 5 4 20, 5 5 25। আর 5 12 জন্য কত, 13। আর 10 24 জন্য হচ্ছে 26। আরেকটা হয় তোমার এটা হচ্ছে 17, 17, 17। এটা হচ্ছে 8 আর হচ্ছে 15। দেখো 8 8 64, আর 15 15 225। তাহলে 9 6, হ্যাঁ 8 15 জন্য 17 হয়। তাহলে এই টেবিলটা মনে রাখতে পারবে না পারবে না সবাই বলো। পিথাগোরাসের ট্রিপলেট বোঝা গেছে না বোঝা যায়নি? খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক জায়গায় কিন্তু আমাদের কাজে লাগে। বুঝছো? এই কোনটা বুঝতে পারলে না, টকটা? আরে পিথাগোরাসের উপপাদ্য, 3 স্কয়ার 4 স্কয়ার। 3 স্কয়ার কত, 9, 4 স্কয়ার 16। তাহলে কত হয়ে যাবে, 16 আর 9 25। তাহলে 3 4 জন্য অতিভুজ 5 হচ্ছে না? সেরকম 6 8 জন্য 10, 6 স্কয়ার 36, 8 স্কয়ার কত, 66। তাহলে 36 আর হচ্ছে 64 কত হয়, 100। তাহলে রুট 100 মানে হচ্ছে 10। এইভাবে এই একটা টেবিল বানানো হয়েছে, এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এবার বোঝা গেছে না বোঝা যায়নি? পিথাগোরাসের উপপাদ্য দিয়েই তো আমি বোঝালাম। দেখো 3 4 জন্য 5 হচ্ছে, এরকম 6 8 জন্য 10 হবে। এটা 6, এটা 8 হলে এটা 10 হতো। এটা হচ্ছে 9 12 15, লম্ব 9 ভূমি 12 হলে অতিভুজ 15 হতো। লম্ব 12 ভূমি 16 হলে আমাদের অতিভুজ কত হতো, 20 হতো। তাহলে এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি, সবাই বুঝতে পেরেছো? অনুসোয়া, বেন্দু, অমিত, অপু। এবার আমরা কি বলবো, সমকোণী হয়ে গেল। এবার হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। সমবাহু, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে বাহু ভেদে, বাহু ভেদে যে ত্রিভুজ বলেছিলাম, তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে তিনটি বাহুই সমান, এই তিনটে বাহুই সমান। তাহলে তিনটে বাহু সমান হলে আমাদের তিনটে কোণ কি হয়ে যাবে, তিনটে কোণও সমান। তাহলে বাহু সমান আর হচ্ছে কোণও সমান। বোঝা গেল? তাহলে সমবাহু ত্রিভুজে তিনটে বাহু সমান, তিনটে কোণ সমান। বোঝা গেল?
ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, এই বাহুগুলোকে যদি আমরা এ ধরে নিই, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়ে যাবে বল? পরিসীমা হয়ে যাবে 3 ইন্টু বাহু বা 3 ইন্টু এ। ক্লিয়ার হলো না হলো না? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়ে গেল? 3a। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল সমান সমান হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা মনে থাকবে? তাহলে এই যে ক্ষেত্রফল মানে আমরা কি বুঝি? পরিসীমা মানে হচ্ছে এই বাহুগুলোর যোগফল, কত মানে এই ত্রিভুজটা বানাতে গেলে কত বড় মানে চারিদিকের মানে তার লাগবে। আর ক্ষেত্রফল মানে হচ্ছে এই পুরো এরিয়া, এই পুরো এরিয়া, পুরো এরিয়া। তাহলে তার ক্ষেত্রফল বার করার সূত্র কি? √3/4 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে আমরা বাহু স্কোয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে, এভাবেও লিখতে পারি, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। তাহলে দেখো আমাদের বাহু দেয়া থাকবে, বলবে ক্ষেত্রফল বার করো, তাহলে এই ফর্মুলা দিয়ে করতে পারি। বা ক্ষেত্রফল দেওয়া থাকবে, বলবে বাহু বার করো, তাহলে একটা ত্রিভুজের যদি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বার করব, আর ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা বাহু বার করবো। ঠিক আছে? আর সমবাহু ত্রিভুজের উপর দেখো এই যে লম্ব টানলাম, তাহলে লম্ব টানলে কি হচ্ছে? এটা পারপেন্ডিকুলার, এটাও 90 ডিগ্রি হয়ে গেল, এটাও 90 ডিগ্রি হয়ে গেল। এটাকে আমরা অনেক সময় মধ্যমাও বলি, তাই তো, বা উচ্চতাও বলি। এটাকে আমরা কি বলছি? উচ্চতা। এই উচ্চতা আমরা কিভাবে বার করব? উচ্চতাকে আমরা কি বলি? উচ্চতাকে আমরা বলি হাইট। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি? √3/2 বাহু। এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার হবে না, এত। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো এই চ্যাপ্টারের কনসেপ্ট হচ্ছে মেইন জিনিস। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে বুঝতে পারলে না পারলে না। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়ে গেল? 3a একক। আর ক্ষেত্রফল সমান সমান কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর দেখো উচ্চতা কি হয়ে গেল? √3/2 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কি কি মনে রাখবো? এই পরিসীমা, পরিসীমা 3 ইন্টু বাহু, ঠিক আছে। ক্ষেত্রফল সমান সমান কি? √3/4 ইন্টু এ স্কোয়ার। উচ্চতা সমান সমান কি? √3/2 ইন্টু বাহু। এখান থেকে তিনটে জানা রাখতে হবে। আর এটার ক্ষেত্রে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তাহলে এখন পর্যন্ত আমরা এই চারটে জিনিস বুঝলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি সবাই একবার? এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু দুই হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজের এটা হয়ে গেল ভূমি, আর এই বাহুটার সঙ্গে এটা সমান, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে আমরা দেখো এই বাহু দুটোকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়ে যাবে বলো? পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল। তাহলে a+a+b, তার মানে কত হয়ে যাবে? 2a+b একক। ক্লিয়ার? আর দেখো আমরা যদি এইটাকে যদি মাঝ দিয়ে ভেঙে দিতাম, তাহলে এইটা তো ভূমির অর্ধেক হয়ে যেত। তাহলে দেখো আমরা ভূমির অর্ধেক, এটাকে যদি d/2 ধরতাম, এটাও d/2 যদি ধরতাম, টোটালটাকে আমরা d ধরতাম, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যেত বলো?
বা এইটাকে আমরা যদি হাইট ধরতাম, সরি এটা যদি আমরা হাইট ধরতাম এইচ, তাহলে এইচ কিভাবে বার করতাম বলো তো? আমরা এটা কি জানি, এই যে দেখো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান সমান কি হয়ে যায় আমাদের অতিভুজ স্কয়ার। তাহলে আমরা কি জানি বলো, এখানে পিথাগোরাস যদি লাগাতাম তাহলে লম্ব স্কয়ার মানে কত, এইচ স্কয়ার, ভূমি স্কয়ার মানে d/2 স্কয়ার সমান সমান কত, অতিভুজ স্কয়ার। তাহলে এইচ স্কয়ার সমান সমান আমরা কত পেয়ে যেতাম বলো, এ স্কয়ার মাইনাস d/2a স্কয়ার। তাহলে এইচ সমান সমান আমরা কত পেয়ে গেলাম বলো, এ মাইনাস, এটা তো স্কয়ার থাকবে, d/2 এর হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার বলবো, এটাকে যদি আমরা দুটো ত্রিভুজ ধরতাম বল, এই হচ্ছে ত্রিভুজ, তাহলে মাঝ দিয়ে কেটে দিলাম, তাহলে মাঝ দিয়ে কেটে দিলে এই একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, এই যে দেখো এই একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, আর এই একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে দেখো এটাকে এ ধরেছি, আর এই বেসটাকে আমরা কি ধরেছি, d/2 ধরে নিয়েছি, আর এটার ক্ষেত্রে এটাও হাইট এটাও হাইট, আর এটা এ। তাহলে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এইচ স্কয়ার প্লাস d/2 স্কয়ার সমান সমান কত হচ্ছে, এ স্কয়ার। তাহলে এইচ স্কয়ার সমান সমান কত, এ স্কয়ার মাইনাস d/2 এর হোল স্কয়ার। তাহলে এইচ সমান সমান কত হয়ে গেল, রুট হয়ে গেল। তাহলে আমরা এইচ বার করছি। আর একটা জিনিস দেখো আমার বলা হয়নি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু, হ্যাঁ কি বলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বা লম্ব বলতে পারো, এটাকে আমরা কি বলি, লম্বকে আমরা উচ্চতাও বলতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি এখান থেকে এইচ পেয়ে যাই, তাহলে দেখো d/2 এর ভ্যালু টোটালটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগাতে পারবো, তাহলে উচ্চতার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে d/2 পেয়ে গেলে আমরা কি পেয়ে যাব, অর্ধেকটা পেয়ে গেলে পুরোটা আমরা পেয়ে যাব না? তাহলে আমাদের হাইটটা বার করে নিতে হবে। বোঝা গেল? মানে তিনটের মধ্যে, এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে। এবার বোঝা গেছে না বোঝা যায়নি বলো? এবার হচ্ছে আমাদের দেখো বিষমবাহু ত্রিভুজ। আমি কি বললাম, এই চ্যাপ্টারের কনসেপ্টটাই হচ্ছে আমাদের মেন, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি বলো তো? এই যে দেখো এই বাহু, এই বাহু, এই বাহু তিনটেই আলাদা। তাহলে এ বি সি, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সরি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কত হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি একক। ক্লিয়ার হয়েছে না হয়নি? আর অর্ধ পরিসীমা কি হয়ে যাবে, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, এই পরিসীমার অর্ধেক, তাহলে এ প্লাস বি প্লাস c/2 একক, মানে যা পরিসীমা বার হবে তার অর্ধেক। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি হয়ে যাবে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে এস ইন্টু এস মাইনাস এ। তাহলে এই অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে আমরা এ এর ভ্যালু বাদ দেবো, আবার অর্ধ পরিসীমা থেকে বি এর ভ্যালু বাদ দেবো, অর্ধ পরিসীমা থেকে সি এর ভ্যালু বাদ দেবো, তাহলে রুট ওভার। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বা আমরা ওখান থেকে যে সমদ্বিবাহু ত্রিভুজ বার করলাম, ওখান থেকেও ওটা না করে আমি এই বিষমবাহুরও ফর্মুলা লাগাতে পারি।
তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেল, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কি, এই যে দেখো এই একটা ত্রিভুজ, দেখো আমি এটা যদি বলতাম 5 সেন্টিমিটার, এটা যদি বলতাম 15 সেন্টিমিটার, এটা যদি বলতাম 20 সেন্টিমিটার, তাহলে এর পরিসীমা কত হয়ে যাবে বলো? তাহলে দেখো 15 5 এ 20, 20 20 40 একক। তাহলে এ বি সি এর ভ্যালু কত হয়ে গেল? এ বি সি এর ভ্যালু, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 40। তাহলে অর্ধ পরিসীমা কত হয়ে যাবে বলো? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হয়ে যাবে 40কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে সেটাই ভ্যালুই হচ্ছে, এস এর ভ্যালু কত হয়ে গেল? 20। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বার করব? এরিয়া, এরিয়া দেখো এস এর ভ্যালু 20, তাহলে 20 মাইনাস এর ভ্যালু কত? দেখুন একটা বাদ দাও 5, আবার দেখো 20 মাইনাস 15, আর এটা হচ্ছে 20 মাইনাস 20। দেখো এটা কখনো 20 হয় না, তুমি এটা 0 আসবে না, ঠিক আছে? আমি হয়তো নিতে ভুল করেছি। আহ, তুমি করো 20 20 24, 20 20 24 করতে গেলে কত হয়? 8 করে দাও, এটা 24 করে দাও, 24 একক। তাহলে ছোট হয়ে যাচ্ছে তো। তুমি করো 13, 13 আর 2 এ 15 করতে পারো। 15 করলে তো আবার আসবে না। যাই হোক, মানে আমাদের হচ্ছে তিনটে বাহুর, দেখো এই ভ্যালুটা নিতে আমার ঠিকঠাক হচ্ছে না, আমি যখন ওখানে কোয়েশ্চেন করব তখন আমি বোঝাবো। তাহলে জিনিসটা বুঝতে পারলে না পারলে না? অর্ধ পরিসীমা বুঝতে পারলে আমরা পরিসীমা বার করব বিষম বাহু, মানে তিনটে বাহুর যোগফল দিয়ে হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ করে দেবো, এই সরি 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এতদূর বুঝতে পেরেছো না পারোনি? অনুসোয়া, চিত্রা, অমিত, তসলিম, শুভেন্দু, রিমন, হাসিরউদ্দিন, অপু, সবার ক্লিয়ার হয়েছে? তাহলে চলো আমরা কোশ্চেনে, তাহলে ফর্মুলা মনে আছে তো? বলো। কিসের? বিষম বাহু তো এটা, হেরনস ফর্মুলা বলা হয় এটাকে। হ্যাঁ, আবার কি ফর্মুলা? এটাই বিষম বাহুর একটাই তো। তুমি সমদ্বিবাহুর যদি তুমি বার করো, এটা দিয়েও বার করতে পারো। ওই জন্য আমি কি বললাম যে তুমি কোনটা মনে রাখবে, এই বিষম বাহুর এই ফর্মুলা মনে রাখবে, আর কি হচ্ছে সমদ্বিবাহুর শুধু এই পরিসীমাটা মনে রাখবে, আর হাইট বার করাটা অনেক সময় দেয়, হাইট বার করাটা মনে রাখবে। আর সমদ্বিবাহুর যদি ক্ষেত্রফল যদি বার করতে দেয়, তুমি এই এটা দিয়ে এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে পরিসীমা বার করবে, তারপরে অর্ধ পরিসীমা বার করবে, তারপরে ক্ষেত্রফল বার করবে। বোঝা গেল? মানে এই তিনটেই বার করতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। আর কোনটা মনে রাখতে বললাম? এই দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা মনে রাখতে হবে, ক্ষেত্রফল মনে রাখতে হবে, উচ্চতা মনে রাখতে হবে, ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজের এই যে এই থিওরেম মনে রাখতে হবে, আর ক্ষেত্রফল মনে রাখতে হবে। তাহলে এই যে কটা আমি বক্স করে দিলাম, এই কটা কিন্তু মনে রাখবে, প্র্যাকটিস করবে, না হলে কিন্তু হবে না। অপু, বুঝতে পেরেছো? চলো, তাহলে আমরা এবার কোয়েশ্চেনে চলে যাই। দেখো আজকে একটু ইজি লেভেলের কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে? আমাদের লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ হচ্ছে সবাই নতুন আছে। দেখো বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা কি পেলাম বলো? সমবাহু ক্ষেত্রফল সমান সমান কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। জাস্ট ফর্মুলা যদি মনে থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এক্সামে কোয়েশ্চেন তোমরা নামিয়ে দিয়ে আসতে পারবে, এইটুকু আমার বিশ্বাস। তাহলে দেখো, √3/4 ইন্টু বাহুর ভ্যালু কত? 8। তার মানে 8 স্কোয়ার মানে কত? 8 ইন্টু 8 লিখতে পারি, 2 দিয়ে কাটলে কত? 4। তাহলে 4 8 কত? 32 √3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের, হ্যাঁ বলো, এই সরি সরি, 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে কত? 16√3, 16√3। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি বলো? দেখো, ফর্মুলা যদি ক্লিয়ার থাকে বা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আরামসে কিন্তু করতে পারবে। এই সবাই বুঝতে পেরেছো? কে আনসার দিয়েছো? শুভেন্দু, অপু, অমিত। বাকিরা, বাকিরা বুঝতে পারোনি? চিত্রা, অনুসুয়া, জীবন, নাসিরউদ্দিন, বলো বাকিরা কেন পারোনি? নেক্সট নাম্বার 2 কি বলেছে দেখো, 12 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর একবার বলবো, আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম অনুসোয়া দেখো, ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই বাহুর ভ্যালু দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার 64 না লিখে আমি 8 ইন্টু 8 লিখলাম। তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 8 দুগুণে 16, 16√3। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 16√3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 2, তাহলে এটাও দেখো সমবাহু বলেছে, সমবাহু। তাহলে সমবাহুর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, একবার বুঝে গেলে কিন্তু পারবে। √3/4 ইন্টু বাহু স্কয়ার। শুভেন্দু, আগের থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? √3/4 ইন্টু দেখো 12 স্কোয়ার মানে কত? 12 ইন্টু 12। সবার কাছে কিন্তু আনসার চাই। অমিত এ বলেছে, সুমন এ বলেছে, এ বলেছে, আর বাকিরা? 4 3 12, তাহলে কত? 3 12 36√3। তাহলে আমাদের এই তো চিত্রা আনসার দিচ্ছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2, বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহু 16 সেন্টিমিটার হলে পরিসীমা কত? কি আনসার হবে বলো? সমবাহু, তাহলে এই একটা হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজ যদি ধরতাম, তাহলে এটাও 16, এটাও 16, এটাও 16, তাহলে সমবাহু। তাহলে পরিসীমা আমরা কি জানি বলো? 3 ইন্টু বাহু, তাহলে বাহুর ভ্যালু কত হয়ে যাবে? 3 ইন্টু 16। তাহলে আমাদের আনসার হয়ে গেল 48 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হয়ে গেল? 48। নেক্সট, একই জিনিস আছে বলো, একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে আমরা কি জানি? পরিসীমা, পরিসীমা
3 ইন্টু বাহু, তাহলে কত হয়ে গেল 3 ইন্টু 12, তাহলে 3 12 কত হয়ে গেল 36 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? আনসার দিতে পারো। এবার বলেছে সমবাহু ত্রিভুজের বাহু 3√3 হলে ত্রিভুজটির উচ্চতা কত? দেখো কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া আছে, উচ্চতা বার করতে হবে। বলো দেখি কিভাবে করব। তাহলে উচ্চতা বার করার ফর্মুলা আমরা কি বলেছিলাম? √3/2 ইন্টু বাহু। উচ্চতার বার করার ফর্মুলা কি বলেছিলাম? এটা বলেছিলাম আমরা তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু। তাহলে বাহু দেওয়া আছে দেখো, √3/2 ইন্টু 3√3। তাহলে দেখো দুটো √3 গুণ করলে কি হয় বলো? দুটো √3 গুণ করলে আমাদের কত হচ্ছে 3। তাহলে 3 তিরিক্ষে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে কত 4.5 সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল 4.5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান কি হয়ে যাবে √3/2 ইন্টু বাহু। তসলিম আজম 3 কেন? 3 কেন হবে বলো? বাকি চিত্রা ও √3 ইন্টু √3 3, হ্যাঁ তার মানে 3 তিরিক্ষে 9। তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কত 4.5। নেক্সট 6, সমবাহু ত্রিভুজের বাহু বা চিত্রা বুঝতে পারছো না পারোনি বলো? একটি সমবাহু ত্রিভুজের বাহু 2√3 হলে কত? রিমো আগেরটা বুঝতে পারিনি বলেছে। উচ্চতা সমান সমান কি বলেছে √3/2 ইন্টু বাহু। তাহলে বাহুর ভ্যালু কত 3√3। তাহলে দেখো √3 গুণ করলে 3, আবার 3-এর সঙ্গে 3 গুণ করলে কত 9। তাহলে 9কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4.5 সেন্টিমিটার। এবার রিমন বুঝতে পারলে না পারলে না? রিমন ক্লিয়ার? তাহলে এটা উচ্চতা সমান সমান কি হয়ে যাবে √3/2 ইন্টু বাহু। তাহলে কত √3/2 ইন্টু 2/√3। তাহলে দেখো √3 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে আমাদের কাটাকাটি করে কি পড়ে থাকলো 1 সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। রিমন ক্লিয়ার হলো না হলো না? রিমন ক্লিয়ার হলো? নেক্সট 7, সমবাহু ত্রিভুজের বাহু 4√3 হলে ত্রিভুজটির মধ্যমা কত? দেখো ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন, মধ্যমা আর উচ্চতা সেম। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা দুটোই সেম জিনিস, তখন আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে মধ্যমা সমান সমান কত? মধ্যমা বা উচ্চতা √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ও √3। তাহলে দেখো √3 তাহলে 3 4 12, তার মানে 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 7-এর আনসার হয়ে গেল
অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? একটা নিউজ আছে, ফুড এসআই যে এক্সাম হয়েছিল তার সিবিআই এর এনকোয়ারি বলেছে, আর 22 মের মধ্যে সিবিআই কে রিপোর্ট জমা দিতে বলেছে। আপাতত ফুড এসআই স্টে অর্ডার করে দিয়েছে। একদম একই জিনিস, উচ্চতার মধ্যমা একই। রিমন, রিমন, উচ্চতার মধ্যমা একই, তাহলে ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু। তাহলে বাহুর ভ্যালু হচ্ছে 4√3, তাহলে দুটো √3 গুণ করলে কত হচ্ছে 3, আর ইন্টু 4 আছে, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3 দুগুণে 6 সেন্টিমিটার। ক্লিয়ার হলো না হলো না? রিমন ক্লিয়ার হলো? নেক্সট 8। এবার কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 মিটার হলে ত্রিভুজটি, তাহলে দেখো উচ্চতা দেওয়া আছে, বাহু বার করতে হবে। উচ্চতার সমান সমান আমরা কি জানি বলো? উচ্চতার সমান সমান কত? √3/2 ইন্টু বাহু। তাহলে উচ্চতা এখানে বসিয়ে দিলাম, তাহলে √3/2 ইন্টু বাহু, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত? 6 দুগুণে 12, আর নিচে √3 চলে গেল। তাহলে দেখো নিচে √3 আছে, এটাকে সরানোর নিয়ম কি বলো? 12/√3, তাহলে উপর নিচে আমরা কি করব? √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে 12√3 আর নিচে দুটো √3 গুণ করলে হচ্ছে 3, তাহলে কাটাকাটি করলে কত? 4√3। তাহলে আমরা বাহু সমান সমান কত পেয়ে গেলাম? 4√3। এটাকে আমরা কি বলি? আমরা নিচের √3টাকে সরাচ্ছি, আমরা নিচে √3 বা √2 কিচ্ছু রাখতে পারি না। তাহলে নিচের √3 সরানোর নিয়ম কি? তাহলে আমাদের উপর নিচে √3 দিয়ে গুণ, তাহলে দুটো √3 কে গুণ করলে 3, আর উপরে 12√3, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত? 4√3। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? আর একবার বলেন। উচ্চতা দেওয়া আছে 6, বাহু বার করব, তাহলে 6 দুগুণে 12, আর 12 তলায় √3, তাহলে আমরা যে কোনো অ্যান্সার 12√3 রাখতে পারি না। তাহলে এইটাকে করতে গেলে আমরা উপর নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কত পেলাম? 12√3, আর নিচে দুটো √3 গুণ করলে হচ্ছে 3, তাহলে কাটাকাটি করলে কত? 4√3। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 4√3। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে বলা হয় রেশনালাইজেশন, উপর নিচে সেম নাম্বার দিয়ে গুণ। ক্লিয়ার হলো না হলো না? সবাই বুঝতে পেরেছো? নেক্সট 9। কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো উচ্চতা আছে, তাহলে উচ্চতা থেকে আমাদের কি বার করতে হবে? আগে বাহু বার করতে হবে, বাহু বার করে তারপরে ক্ষেত্রফল বার করতে হবে। এই যে দেখো, এই হচ্ছে এতক্ষণ কোশ্চেনের মতো একটা কোশ্চেন এসছে। এটা হচ্ছে এবার কোশ্চেনের মতো কোশ্চেন, দেখো ঘোরানো কোশ্চেন। সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, আর ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? কি কেন হবে মানুষ? কি কেন হবে? 12√3 বা কেন হবে? তাহলে ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? উচ্চতা
√3/2 ইন্টু বাহু, আগেরটা 12 ছিল কি, ওটা 6 ছিল, তাহলে উচ্চতা হচ্ছে 12, তাহলে 12 দুগুণে 24, নিচে √3, তাহলে রেশনালাইজ করলে কত হয়, 24 √3, নিচে √3 ইন্টু √3, তাহলে দেখো 24 √3 আর নিচে হচ্ছে 3, তাহলে বাহু কত হয়ে গেল, 8 √3, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কত পেয়ে গেলাম, 8 √3, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি হয়ে যাবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে দেখো √3/4 বাহু স্কোয়ার মানে কত, 8 √3 ইন্টু 8 √3, তাহলে দেখো দুটো √3 মানে কত, একটা 3, তাহলে দেখো 8 × 8 = 64, 64 ইন্টু 3 √3 ডিভাইডেড বাই 4, তাহলে 4 দিয়ে কাটলে কত, 16, তাহলে 3 16 48 √3, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, তাহলে এইটা হচ্ছে একটা কোশ্চেনের মতো কোশ্চেন, ক্লিয়ার। আবার অনেক সময় ক্ষেত্রফল বলবো, ক্ষেত্রফল দেওয়া থাকলেও বললো উচ্চতা বার করো, তাহলে ক্ষেত্রফল থেকে আমরা বাহু বার করব, তারপরে উচ্চতা বার করব, তাহলে এরকম তোমাকে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, বোঝা গেল। এইগুলো হচ্ছে এক্সামে পড়ার মতো কোশ্চেন, আর আগে যেগুলো করলাম জাস্ট প্র্যাকটিসের জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। সবাই বুঝতে পেরেছো, এতদূর সবার কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট 10, খুবই ক্লাস শেষে জয়েন করছে। নেক্সট বলেছে, ঠিক আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, অপর বাহুতে 10 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত। তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটাও 13, এটাও 13, আর এটা হচ্ছে 10, তাহলে পরিসীমা কি হয়ে যাবে, কিচ্ছু নেই, পরিসীমা, পরিসীমা হয়ে গেল 13 + 13 + 10, তাহলে 13 দুগুণে 26 আর 10-এ 36 সেন্টিমিটার, তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান কি বলেছিলাম, 2a + b, তাহলে 2 × 13, 13 দুগুণে 26, 26 আর 10-এ 36, ক্লিয়ার হয়েছে না হয়নি। দেখ আমি যা কনসেপ্ট বুঝিয়েছি তাই কনসেপ্টের উপর অঙ্ক হচ্ছে না হচ্ছে না বলো। নেক্সট 11, দেখো এটা একটু ঘুরিয়ে দিয়েছে, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 64 সেন্টিমিটার, অসমান বাহুটির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান আমরা কি জানি বলো, পরিসীমা সমান কি বললাম, 2a + b, তাই তো, মানে এ মানে হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, আমরা যদি এটা নিতাম, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এই দুটো সমান, আমাদের এটার ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে 24, তাহলে 2a + 24, আর পরিসীমা কত দেওয়া আছে 64, তাহলে 2a সমান সমান কত, 64 - 24, তাহলে 2a সমান সমান 24 বাদ দিলে হচ্ছে 40, তাহলে a সমান সমান কত 20, তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি বলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা অসমান বাহুর দৈর্ঘ্য কত, 24 সেন্টিমিটার হলে তাহলে ত্রিভুজটির প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য কত। ক্লিয়ার হলো না হলো না, ক্লিয়ার হয়েছে সবার, টিকা
অনুসুয়া ক্লিয়ার? নেক্সট পারো। বলেছি ত্রিভুজের পরিসীমা 162 সেন্টিমিটার, সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 41 সেন্টিমিটার হলে অসমান বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমরা এগুলো কি পরিমিতির প্রত্যেকটা আলাদা আলাদা টপিক করাবো, তারপরে শেষে কি করব, পাঞ্চিং করব, মানে সবগুলো একসঙ্গে নিয়ে তখন প্র্যাকটিস করাবো। তখন যদি পারো তাহলে জানবো যে হ্যাঁ ঠিকঠাক ভাবে। তাহলে দেখো এটা এটা সমান বাহুর দৈর্ঘ্য কত? 41। তাহলে বি এর ভ্যালু, তাহলে পরিসীমা আমরা কি জানি বলো? 2a প্লাস বি ইন্টু বাহুকে কোথায় পাচ্ছ? 162। এখানে তিনটা সমান নয় না, বলেছে সম 2a প্লাস বি সমান বাহু দুয়ের প্রত্যেকটা কত? 41। তাহলে 2 ইন্টু 41 প্লাস বি, তাহলে কত? বি সমান সমান 162 মাইনাস কত? 41 দুগুণে 82, তাহলে বিয়োগ করলে কত পেলাম? 80 পাবো। 8 কেন হবে রবি? বহুত উন্নতি তো তোমার। 41 দুগুণে 162 আর 41 দুগুণে 82 বাদ দিলে হচ্ছে আমাদের 80 সেন্টিমিটার। নেক্সট 13 13 13 একটি বিষমবাহু ত্রিভুজের তিনটির বাহু, ত্রিভুজটির বাহু তিনটি, ত্রিভুজটির বাহু তিনটির পরিমাপ 42 34 20 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমি বিষম বাহু বলেছি, বিষম বাহু, এই যে দেখো হেরনস ফর্মুলা এবার শেখাচ্ছি দেখো। তাহলে দেখো একটা হচ্ছে 42, একটা হচ্ছে 34 আর একটা হচ্ছে 20। ভালো করে শুনবে, ভালো করে শুনবে যারা জানো না। তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি বলো তো? a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এর ভ্যালু 42 প্লাস 34 প্লাস 20 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে দেখো, 42 34 20, 4 আর 2 6, 96 বাই 2, 96 মানে কত? 4 দুগুণে 8, 48। তাহলে আমাদের কি কাজ? অর্ধ পরিসীমা, এস মানে হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে সমান সমান কি হয়ে যাবে? a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে 8, এই সরি সরি, এটা তো 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে 96 বাই 2 মানে কত? 48। তাহলে পরিসীমা কত? a প্লাস বি প্লাস সি, তাহলে কত পেয়ে গেলাম আমরা? পরিসীমা সমান সমান কত পেয়ে গেলাম? 96। তাহলে অর্ধ পরিসীমা সমান কত? 48। তাহলে এরিয়া বার করার কিভাবে ফর্মুলা দেখো। তাহলে আমরা কি বললাম? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এই অঙ্কগুলো শর্টকাট কিন্তু নেই, তোমাকে করতেই হবে, কিছু করার নেই, হয় তোমাকে করতে হবে এভাবে, নাহলে ছেড়ে দিতে হবে। তাহলে এস এর ভ্যালু হচ্ছে আমাদের 48, 48 মাইনাস 42, 48 মাইনাস 34, 48 মাইনাস হচ্ছে 20। এবার দেখো এই ক্যালকুলেশনটা তোমায় শিখতে হবে ভালো করে। দেখো 48 ইন্টু, দেখো এটা হচ্ছে 6, এটা হচ্ছে দেখো 14, আর এটা হচ্ছে 28। তাহলে দেখো এই নাম্বারগুলোকে আমি ভাঙবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি 48কে দেখো আমরা 16 দিয়ে বা 6 8 48-এ যদি ভাঙতাম, 6 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 14, আর এটা হচ্ছে 14 ইন্টু 2।
এখন নাম্বারটাকে ভেঙে নিলাম। 48কে কত, 6 8 48, তারপরে 6 আর 14টাকে রেখে দিলাম, আর 14 দুগুণে 28। তাহলে দেখো রুটের মধ্যে যদি পেয়ার থাকে তাহলে দুটোর জন্য কি হবে, একটা করে বেরিয়ে আসবে। তাহলে দেখো আমি দেখো অন্য কালার নিচ্ছি তাহলে সুবিধা হবে। দুটো 14র জন্য কি হলো, একটা 14 বেরিয়ে এলো। তারপরে দেখো দুটো 6-এর জন্য একটা 6 বেরিয়ে এলো। আর দেখো 8 দুগুণে 16, তাহলে রুট 16 মানে কত, 4। তাহলে দেখো 6 14 84, 84 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 8 32, 1 33 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে তোমার হচ্ছে এই জায়গায় ক্যালকুলেশনটা মেন জিনিস। তাহলে তুমি কি করবে, এগুলোকে গুণ করে রুট করবে না, বোঝা গেল, নাম্বারগুলোকে ভেঙে নেবে, বোঝা গেল। এইখানে নোট করে রাখবে যে এই যে নাম্বারগুলো আমরা পেলাম, এই নাম্বারগুলোকে আমরা কি করব, পেয়ারে ভাঙার চেষ্টা করব, যাতে আমরা কি করি, বর্গ থেকে বার করতে পারি। আর তুমি যদি মনে করো টোটালটা গুণ করে দেবো দিয়ে বর্গ করব, তাহলে পাগলা হয়ে যাবে, কিন্তু একটা অঙ্কতেই কিন্তু আমার টাইম শেষ। ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝোনি বলো, কে বুঝতে পারোনি বলো। তোমাদের একটা ক্লাস কি হবে, এই পরিমিতি যেটা বাকি আছে, যেগুলো বাকি আছে সেগুলো করব, আর একদিন প্র্যাকটিস ক্লাস চলবে। কোনখানে বলবো বলো অমিত। পরিসীমা মানে কি, দেখো তিনটে বাহুর যোগফল করলাম। এই দেখো 48কে 6 8 48-এ ভাঙলাম, 6টাকে রেখে দিয়েছি, 14টাকেও রেখে দিয়েছি, 28কে 14 দুগুণে 28। তাহলে বর্গমূলের নিয়ম কি, যে কোনো জায়গায় বর্গমূলের নিয়ম কি, যদি বলতাম 16 ইন্টু 16, তাহলে দেখো রুট 16 মানে কত, এই দুটোর মধ্যে আমরা একটা নিয়ে নিলাম, তাহলে 16 পেয়ে গেলাম। তাহলে বর্গমূলের নিয়ম তো সবই এক জায়গায় ঠিক থাকে। তাহলে দেখো দুটো 14 আছে, তাহলে কটা 14 নিলাম, একটা 14 বার করে দিলাম। দেখো দুটো 6 আছে, একটা 6 বার করে দিলাম। আর কি পড়ে থাকছে, 8 আর 2, 8 দুগুণে 16, তাহলে রুট 16 মানে কত, রুট 16 মানে হচ্ছে 4। এবার এটাকে গুণ করে দিলে পাচ্ছি আমরা 336। ক্লিয়ার হয়েছে না, এবার ক্লিয়ার। টোটালটা এত দূর, না 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 না। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, এটা তোমাদের হোমওয়ার্কে রইবে, আনসার বলবে পরের দিনের। ত্রিভুজের সমান দুটি, হ্যাঁ এটা করে নাও। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 13, অপর দুটি বাহু, এটা রিপিট হয়ে গেছে কোনো কারণে, 13 × 26 আর 10 36 হয়ে যাবে, এটা রিপিট হয়ে গেছে কোনো কারণে, আগেও হয়েছে। এই সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, এত দূর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার। হ্যাঁ আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা পড়াবো, তারপরে হচ্ছে আমরা কি করব, মিক্স আপে করাবো, ঠিক আছে, তাহলে দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনটা বলো, বেসিক নিয়ম কোনটার কথা বলছো তুমি বলো। তোমাকে তো আমি দেখো এই দেখো আমি কোন 4টে জিনিস মনে রাখতে হবে, আমি ছোট করে দিলাম তো, তুমি তো প্রথম থেকে ছিলে না ক্লাসটা। এই তোমাদের সবাইকে বলেছিলাম মেল আইডি পাঠাতে, মেল আইডি পাঠিয়েছো, সেই ফর্মটা ফিল আপ করেছো। আমি তোমাদের রেকর্ডিং ক্লাস সাবমিট করার পর, সাবমিট করে দিলে আমার কাছে ডিটেলস চলে আসবে, তোমাদের মেল আইডি গুলো দরকার, রেকর্ডিং ক্লাসগুলো যদি কখনো না করো আমি সেগুলো পাঠাতে পারবো, ঠিক আছে। এই দেখো আমি ছোট করে দিয়েছি, সমবাহুর ফর্মুলা জানতে হবে, বিষমবাহুর ফর্মুলা জানতে হবে, আর সমকোণী, এই তিনটে তোমায় জানতেই হবে, এর বাইরে কোনো দরকার নেই। আর সমদ্বিবাহুর ক্ষেত্রে, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাইছো বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি কি বলছো অপু, অপু কি বলছো।
মানে ছবি দেওয়া থাকবে? আরে ত্রিভুজটা ক্ষেত্রফল নিশ্চয়ই কিছু দেওয়া থাকবে তো? হ্যাঁ, বলে দেবে বলে দেবে বলে দেবে। আর তুমি যেটা ওই বলছো, তুমি না না পাতানো থাকে না, তোমায় বলে দেবে যে এটা সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু, তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবে। আর তোমার ত্রিকোণমিতি থেকে কিছু কোয়েশ্চেন দেয়, পরিমিতি আর ত্রিকোণমিতি কিন্তু বুঝতে হবে। পরিমিতিতে হয়তো বলে দিলে এই কোণটা এই কোণটার ভ্যালু কত এইটা বার করতে, বা অনেক সময় বলে এই একটা ত্রিভুজ এই বাহুকে বার করে দেওয়া হলো, তাহলে মাধ্যমিকের একটা উপপাদ্য পড়েছিলাম, এই কোণের যোগফল সমান সমান কি হয়, এইটার আর এটার যোগফল। আর এইটাকে আমরা কি বলি, ট্রান্সভার্স লাইন বলি। তাহলে এটা টোটালটা 180 ডিগ্রি, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় বলবে এটা কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে, কারণ টোটালটা 180। তাহলে সেটা হয়ে গেল আমাদের জ্যামিতির মধ্যে পড়ে যাচ্ছে। আর জ্যামিতি থেকে তোমাদের পুলিশ টুলিশে অত কোশ্চেন পড়ে না, একমাত্র প্রাইমারিতে পড়ে। ঠিক আছে, আর কেউ যদি মানে সিএইচএসএল সিজিএ এইগুলোতে যেতে বা ডাব্লিউবিসিএস দাও তখন কিন্তু পড়ে। তোমার এই ক্লার্কশিপ মিসলেনিয়াস বা পুলিশের ক্ষেত্রে তোমার জ্যামিতি থেকে খুব কম। ঠিক আছে, অ্যারিথমেটিক থেকে দিয়ে দেয়। বুঝা গেল? আমাদের ত্রিভুজটা এখনো শেষ হয়নি, এখনো আছে, এত তাড়াহুড়োর কি। এইটুকু কনসেপ্টগুলো কিন্তু আমি পরের দিন কিন্তু সবাইকে থিওরি কিন্তু ধরবো। ঠিক আছে, ত্রিভুজ এখনো শেষ হয়নি, ত্রিভুজ এখনো আছে। বলো। আমি পিডিএফ প্রতিদিনই দিয়ে দিই, ঠিক আছে। ত্রিভুজের কনসেপ্ট এখনো শেষ হয়নি, এখনো আছে। এইগুলো কিন্তু ফর্মুলা কিন্তু মনে রেখো, এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে, পরের দিন আমি কিন্তু জিজ্ঞাসা করব। বলো কার কি। বলো।